নমস্কারম, স্বাগতম টু অ্যানাদার ফুড ব্লগ। সো আমি আজকে এইভাবে কথা বলছি, তার একটা কারণ আছে, সেটা তোমরা আমার ভিডিওতে দেখতেই পাবে কেন বললাম। অ্যান্ড এইটা হচ্ছে আমার একটা ফুড ব্লগ। সো তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সো কিছুদিন আগে আমি আর আমার বন্ধু মিলে গিয়েছিলাম একটা কেরালা কুইজিন রেস্টুরেন্টে, যেটা হচ্ছে সাউথ কলকাতা। জায়গাটা কোথায় আমি তোমাদেরকে বলেই দেবো। তার আগে আমি তোমাদের জাস্ট ডিরেকশনটা বলে দিই। আমরা কালীঘাট মন্দির থেকে বেরিয়ে অ্যারাউন্ড গুগল ম্যাপ দেখে 15 মিনিটস হেঁটেছি, যেটা তোমরা ওখান থেকে ম্যাপ দেখে হাঁটতে পারবে, মানে দেখে যেতে পারবে। এটা হচ্ছে মনোহর পুকুর রোড, যেটা কিনা একদম দেশপ্রিয় পার্কের সামনে। আর রেস্টুরেন্টটার নাম হচ্ছে আম্মিনি, যেখানে কিনা অথেন্টিক কেরালা ডিশেস পাবে তোমরা। সো আমাদের মানে আমরা এটা রিল দেখে গেছিলাম, খুব ইচ্ছে ছিল এখানকার খাবার ট্রাই করব। ঢুকেই অ্যাম্বিয়েন্সটা এত ভালো লেগেছে, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, ভীষণ কাম অ্যান্ড অ্যাস্থেটিক একদম। আমার তো খুব ভালো লেগেছে। অ্যান্ড ঢুকতে না ঢুকতেই ওদের সার্ভিসিংটা এত ফাস্ট, মানে আমরা ভেবেছিলাম অনেক লেট হবে, বাট প্রত্যেকটা খাবার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু খুব তাড়াতাড়ি। আসতে না আসতেই আমাদেরকে খুব সুন্দরভাবে বানানা লিফের মধ্যে থালা দিয়ে অ্যান্ড খুব সুন্দর একটা ভাঁড়ের গ্লাসে জল দিয়েছিল, যেটার এত সুন্দর লাগছিল। তো তারপরে এটা হচ্ছে ওদের মেনু কার্ডটাও খুব সুন্দর রকম দেখতে, একদম অন্যরকম, খুব ছোটোর মধ্যে জায়গাটা, কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো। আর খাবার দাবার, আমি কেরালা খাবার দাবার এরকম ফার্স্ট টাইম, ওই দোসা, ইডলি অ্যান্ড সাম্বার ছাড়া কিছু খাইনি। তো এটা ফার্স্ট টাইম যেখানে আমি ননভেজ খাবার খাচ্ছি, আর আমার খুব ইচ্ছে ছিল এখানের খাবারগুলো ট্রাই করব। আর তোমাদের সাথে শেয়ার করব খাবার অ্যান্ড এখানকার প্রাইস সব কিছু কীরকম ছিল। সো শুরু করা যাক। সবার ফার্স্টে আমরা ড্রিঙ্কসে নিয়েছিলাম রসম। তাছাড়াও ওরা বলেছিল বাটার মিল্কটা খুব ভালো, বাট আমি যেহেতু দুধটা অতটা খেতে চাইছিলাম না, তাই আমি নিয়েছিলাম রসম। খাবারের মধ্যে সবার ফার্স্টে এসেছিল মালাবার পরাঠা উইথ কোশি চিকেন রোস্ট, যেটার প্রাইস ছিল, এটা একটা কম্বো ছিল, যেটার প্রাইস ছিল 530। আর পরাঠাটা খুব ডিফারেন্ট রকম খেতে ছিল, আমার বেশ ভালো লেগেছে। অ্যান্ড সাথে চিকেন রোস্টটা না বেশ একটা স্পাইসি কেরালা মশালা দিয়ে ওরা করেছিল, মানে আমার এই কম্বোটা স্পেশালি খুব ভালো লেগেছে। চিকেনটা যেরকম সফট, জুসি, অ্যান্ড ওদের না সব কিছুতে কারি পাতা দেওয়া থাকে, তো টেস্টটা কিন্তু বেশ ভালো লেগেছে। তো আমার ফার্স্ট যেই ডিশটা ওখান থেকে সাজেস্ট করা হয়েছিল সেটা এটাই, যে মালাবার পরাঠা আর এই চিকেন রোস্টটা নিতে। আমাদের দুজনেরই, মানে আমার আর আমার বন্ধুর দুজনেরই এই খাবারটা খুব ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ বাটি একদম সাফ আমাদের, অ্যান্ড এই পরাঠাটাও খুব সফট ছিল। সো খাবারটা বেশ ভালো লেগেছে আমাদের। চিকেনটা বেশ সফট, হ্যাঁ বেশ টেস্টি। নেক্সট এসেছিল মিন পোলি চাট্টু। সো এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল কেরালা ফিশ, যেখানে ফিশটাকে ম্যারিনেট করা হয় উইথ স্পাইসেস অ্যান্ড দেন ওটাকে র্যাপ করা হয় ইন বানানা লিফ, আর সেটাকে তারপরে কুকড হয়, মানে যেরকম বলতে পারো পাতুরি। বাট এটা একটা ওদের কোনো কেরালা মানে ফিশ হয়, সি ফিশ একটা, যেটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, আমাকে বলেছিল। বেশ কাটা হয় মাছটা, মানে আমরা ভেবেছিলাম কাটা হবে না, বাট মাছটা কিন্তু বেশ কাটা ছিল, তো বেছে বেছে খেতে হয়েছিল। আর একটা মানে এই একটা ফিশ এনাফ ফর টু, দুজনের জন্য এনাফ, একটাই তোমরা নিতে পারো। আমার এটাও খুব ভালো লেগেছে। দেন আমরা নিয়েছিলাম আপ্পাম উইথ মাটন স্টিউ। এটা হচ্ছে ওদের খুব ফেমাস একটা ডিশ বলতে পারো। আপ্পামটা হচ্ছে এটা কেরালার রাইস প্যানকেক মতো হয়, যেটা কিন্তু বেশ ক্রিস্পি। আর আমি তো ফার্স্টে ডোসাই ভেবেছি, বাট ডোসা এটা নয়, এটাকে বলে আপ্পাম। আর সেটার সাথে দিয়েছিল এই মাটন স্টিউ। মাটন স্টিউটা ওদের নাকি একদম ভীষণ মানে একদম কি বলবো, খুব ফেমাস একটা খাবার। তো এই স্টিউটাও বেশ ক্রিমি ছিল আর বেশ টেস্টি, আমার ভালোই লেগেছিলো। আমি ফার্স্টে ভাবছিলাম নেবো কি না, বাট এটা কিন্তু ওরা বারবার সাজেস্ট করেছিল, অ্যান্ড যখন খেলাম মুখে দেওয়ার সাথে সাথে না জাস্ট গলে গেছিলো। মাটনটাও খুব সফট ছিল, আমার খুব ভালো লেগেছে। এবার চলে আসছি সার্ভিসিং অ্যান্ড বিহেভিয়ার। প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার, ওখানকার ম্যানেজার, সবার বিহেভিয়ার খুব ভালো ছিল। ওরাই আমাদেরকে সাজেস্ট করেছে কী খাওয়া উচিত অ্যান্ড কী নয়, বিকজ আমরা তো জাস্ট কনফিউজড, অ্যান্ড নামগুলো পড়েও বুঝতে পারছিলাম না কী নেবো আর কী না। বাট যেটা আমরা মিস করে গেছি সেটা ছিল ওদের ফেমাস বিরিয়ানি।
আমার খুব খাবার ইচ্ছে ছিল, বাট ওই দিনকে বিরিয়ানিটা শেষ হয়ে গেছিলো। তো নেক্সট বার আমি যখন যাবো আমি অবশ্যই ট্রাই করব। দেন আমরা নিয়েছিলাম ডেজার্টে উনি আপ্পাম। সো এটা হচ্ছে ওদের ট্র্যাডিশনাল কি বলবো, একটা কেরালা ডেজার্ট, যেটা কিনা হচ্ছে চাল দেন জ্যাগারি অ্যান্ড বানানা দিয়ে করে। এটা কিন্তু বেশ গরম আমাদেরকে সার্ভ করেছিল, বাট যখন খাচ্ছিলাম এত ভালো খেতে, খুব টেস্টি ছিল। মানে ডেজার্টের মধ্যে আমার এটা বেশ ভালো লেগেছে। সো এই উনি আপ্পাম আর ওই আপ্পাম উইথ যে মাটন স্টিউ, এইটা আমার বেশ, এই দুটো খাবার ভালো লেগেছে। ইনফ্যাক্ট সবকটা খাবারই খুব ভালো ছিল। সো এটাই ছিল আমার কেরালা ফুড এক্সপ্লোরেশন ইন সাউথ কলকাতা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর তোমাদের সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ডের সাথে শেয়ার করো, তোমরাও এখানে খেতে যেতে পারো। লাস্টে আমাদেরকে ওদের এরকম কিছু একটা এটা কিছু সুপারি মতো ছিল, যেটা ওই পান মশালা যেটা আমরা খাই লাস্টে আমাদেরকে দিয়েছিল। অ্যান্ড ডিরেকশানটা তোমরা গুগল ম্যাপ থেকেও দেখে নিতে পারো, জোম্যাটোতেও আছে, বাট জোম্যাটোতে কোনো অফার ছিল না, তো মানে কোনো অফ ছিল না। সো আমরা পুরোটা ক্যাশ পে করেছিলাম। আমাদের ওভারঅল বিল হয়েছিল 2000 ফর 2। সো রিজনেবল, মানে ভালো খেতে গেলে একটু খরচা করা যেতেই পারে। সো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। টাটা গাইজ।